রথযাত্রা। শ্রীরামকৃষ্ণ কোথায় কিভাবে রথযাত্রা উদযাপন করতেন? এই যে রথে জগন্নাথকে যে রথে অধিষ্ঠিত করে যে টানা হয়, তো জগন্নাথ আসলে কোন দেবতা? তারপরে যে রথযাত্রা এবং জগন্নাথের প্রকৃত যে তত্ত্ব তা আমরা জানার চেষ্টা করব গুরু শিষ্য সংবাদ এই গল্পের মধ্যে দিয়ে, যে জগন্নাথের প্রকৃত তত্ত্ব এবং রথযাত্রার প্রকৃত তত্ত্ব আমরা জানার জন্য চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে শ্রীরামকৃষ্ণ কোথায় কিভাবে এই রথযাত্রা উদযাপন করতেন। যে ওই দিন ছিল 1885 খ্রিস্টাব্দের 14ই জুলাই, বলারাম ভবনে তে রথ টানা হবে। তো কেন ওখানে নিত্য জগন্নাথ দেবের সেবা হয়, আর শ্রীরামকৃষ্ণ পূর্বে থেকেই গিয়ে উপস্থিত রয়েছে। তো অপরাহ্নের দিকে যে চক মিনালের যে বারান্দা আছে, যেটা প্রদক্ষিণ ঘুরানো যায় এরকম, ওখানে একটা রথ সাজানো হয়েছে, পত্র পুষ্প মালা মাল্য এসব দিয়ে সজ্জিত করা হয়েছে। আর ওখানে সেই জগন্নাথ বলরাম সুভদ্রাকেও অধিষ্ঠিত করে তে পত্র পুষ্প তারপরে মাল্য দিয়ে সাজানো হয়েছে। আর প্রাথমিক যে পূজা তাও সম্পন্ন হয়েছে। তো বিকালের দিকেও মানে হচ্ছে অপরাহ্নে তো শ্রীরামকৃষ্ণ এসছেন, তো রথ টানা শুরু হয়েছে। তো শ্রীরামকৃষ্ণই প্রথমে রথের দড়ি ধরে টানলেন এবং ভগবানের নাম করতে করতে কীর্তন করতে করতে চলছে, যে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা ধুবা এসে ইত্যাদি হচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ টানছেন। তো কিছুক্ষণ টানার পরে তারপরে তিনি যে রথের সামনে গিয়ে, রথ চলছে সবাই টানছে আস্তে আস্তে ধীরে ধীরে, আর তিনি নৃত্য করছেন আর গাইছেন ভাবের সহিত। কখনো তিনি পূর্ণ ভাব অবস্থা প্রাপ্ত হচ্ছে, কখনো অর্ধবার্য দশা অবস্থা, যে বলে ভজন আনন্দ সবাই মিলে উপভোগ করছে। আর রাস্তা দিয়ে যে লোক যাচ্ছিল সেই উচ্চ সংকীর্তনের স্বরে শব্দে তারাও এসে ওখানে সমবেত হতে লাগলো। সবাই তার দোতলায়, বলরাম ভবনের দোতলায় তো সবাই হবে না, তো লোক ধরবে না। তো কেউ উঠেছে, কেউ নিচ থেকে, কেউ রাস্তা থেকে। এই যে সিংহ বিক্রমে যে নৃত্য বলে, শ্রীরামকৃষ্ণ নৃত্য করছিলেন, তার যে ভক্তরা নৃত্য করছিলেন, তো যেটাকে বলে একটা দিব্য ভাবাবেশে সৃষ্টি হয়েছে ভজনানন্দের। তো সে ভজনানন্দ দূর থেকে অনুভব করছিলেন, কারণ ভগবান নিজেই উপস্থিত।